বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে আসলাম আপনাদের সামনে আরেকটা রান্নার রেসিপি নিয়ে। আজকের রান্নার রেসিপি হলো আলুর দম। অনেক মজাদার এবং অনেক সুস্বাদু, আমার খেতে খুব ভালো লাগে। আপনারা যদি আমার সাথে আমার মতো করে এইভাবে রান্না করেন তাহলে বড় থেকে ছোটরা সবাই আপনার রান্না খুব প্রশংসা করবে এবং বারবার খেতে চাবে। চলুন এই এত মজাদার আলুর দম কীভাবে রান্না করলাম দেখে নেওয়া যাক। ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করে যাবেন না, তাহলে আপনাদের অনেক কিছু মিস করে যেতে পারে। আপনাদের যদি ভালো লাগে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং একটি গঠনমূলক কমেন্টস করবেন। চলুন দেখে নেওয়া যাক, লেটস গো। বন্ধুরা আজকে আমরা আলুর দম রান্না করব। চলুন দেখি কীভাবে রান্না করতে হবে। প্রথমে একটা কড়াইতে গরম করে নিয়ে সেখানে সামান্য পরিমাণ তেল দিয়ে নেব। এখানে আমরা আলুগুলো আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। আলুর দম করার জন্য এই ছোটোগুলো আলু নেবেন। আলুগুলো আমি দিয়ে নিচ্ছি, এগুলো আমি ভেজে নেব। আলুর দম রান্না করার জন্য আলুগুলো আগে ভেজে নিতে হবে। এগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এখানে সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ গুঁড়া মরিচ দিয়ে নেব, আর সাথে স্বাদ মতো লবণ দিয়ে নেব। এইভাবে ভালো করে আলুগুলো ভেজে নেবেন, তাহলে আলু দম রান্নার সময় আলুগুলো ভেঙে যাবে না। দেখুন আমার আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে আলাদা করে একটা পাত্রে রেখে দেবো। যেই কড়াইতে আমি আলুগুলো ভেজে নিয়েছিলাম সেখানে আমি তরকারি রান্না করব, তাই আমি আগে একটু তেল দিয়ে নিলাম। এখন পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা করে নিতে হবে একটু। তারপরে তেজপাতা দিয়ে দেব। দেখেন পেঁয়াজ আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এটার সাথে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা দিয়ে দেব। তারপর একটু পানি দিয়ে একটু কষিয়ে নেব। আমার মশলা কষে আসছে। এখন আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দেবো। এটা আবার ভালো মতো কষিয়ে নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে নিব, দিয়ে এখানে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নেব। বন্ধুরা দেখেন মশলা আমার কি সুন্দর কষিয়ে গেছে, কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি এটার মধ্যে টমেটো বাটা দিয়ে দেব। অনেকে আলুর সাথে দিয়ে দেয়, কিন্তু না, আমি আগে দিয়ে একটু কষিয়ে নেব, তাহলে টেস্টটা ভালো হয়। টমেটো আমি বেটে রেখেছিলাম ব্লেন্ডারে, সেটা এখন দিয়ে দিয়েছি। এখন আমি কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা। টমেটো বাটা দিলে তরকারিটা ঘন হয় এবং এটার থিকনেসটা ভালো হয় এবং টেস্টটাও অনেক সুস্বাদু হয়, খেতে অনেক ভালো লাগে, ইউজ করা হয়। মশলা আমার কষে আসছে, দেখেন কষানোর পর এখন আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব।
সাথে আমি কয়েকটা কাঁচামরিচ অ্যাড করব। যারা শুকনা ঝাল পছন্দ করেন তারা কাঁচামরিচ নাও দিতে পারেন, আর যারা ঝাল বেশি পছন্দ করেন তারা আরও কাঁচামরিচ দিতে পারেন। আমি ঝাল একটু কম খাই, তাই আমি কাঁচামরিচটা কম দিয়েছি। এখন মশলার সাথে আলুটা আমি একটু কিছুক্ষণ কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে একটু কষিয়ে নিতে হবে, কারণ যদি শুকনা থাকে তাহলে তো পোড়া লেগে যাবে। তো একটু পানি দিয়ে নেবেন যাতে পোড়া না লাগে। পানি দিয়ে ভালো মতো আলুটা মশলার সাথে কষিয়ে নেবেন। দেখেন আমার আলুটা কষে আসছে আর কালারটা কত সুন্দর এবং ইয়ামি হয়েছে। এখন আমি এটার সাথে পানি অ্যাড করবো। পানিটা অবশ্যই গরম করে নেবেন। আমি পানিটা গরম করে নিয়েছি, গরম পানি আমি অ্যাড করতেছি। পানিটা কতটুকু ঝোল রাখবেন সেটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। দেখেন আমার এটা কত সুন্দর হয়ে গেছে আলুর দমটা। আমার আলুর দম এখন হয়ে গেছে, এখন নামানোর মতো অবস্থা হয়ে গেছে। আমি এরকম ঝোল রেখেছি, আপনারা চাইলে এরকম ঝোলও রাখতে পারেন বা আরও কমও রাখতে পারেন। অনেকে আবার ভুনা ভুনা মাখা মাখা পছন্দ করে, সেভাবেও করতে পারেন। কিন্তু আমার এইভাবে পছন্দ, তাই আমি এইভাবে রান্না করেছি। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রান্নার ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।